हेलो, किधर जा रहे हो आप लोग? Snow World, हाँ, not Snow World, Snow Kingdom. Baba, Snow Kingdom. Will a snowman will be there? Yeah. And we can make. Yeah. Yay! Just kidding. And Myra, are you excited? So excited. I'm like, when আদ্রিতের will এক্সামের we- সময় আদ্রিতকে বলেছিলাম তুমি ভালো করে এক্সাম দাও, তারপর এক্সাম শেষে যখন ছুটি থাকবে আমরা কোথাও একটা বেড়াতে যাব। কিন্তু এক্সাম তো শেষ হলো, আর আমার আর অফিসের চাপে ওকে নিয়ে কোথাও যাওয়া হয়ে উঠলো না। হঠাৎ আদ্রিত একদিন বলছে, মাম্মা তুমি তো আমাকে প্রমিস করেছিলে কোথাও বেড়াতে নিয়ে যাবে, আর এদিকে আমার ছুটি সব শেষই হয়ে গেল, নেক্সট উইক স্কুল ওপেন হওয়ারও সময় হয়ে গেল, কিন্তু তুমি এখনও আমাকে কোথাও নিয়ে যাচ্ছ না। ঠিকই তো, আমি যেহেতু প্রমিস করেছিলাম ওকে তো কোথাও নিয়ে যেতেই হবে। তাই ভাবলাম যে 2-3 দিনের জন্য কোথাও যেতে না পারি, একদিনের জন্য তো ওকে কোথাও নিয়ে যেতেই পারি। তাই ভাবলাম যে এখানে মলগুলোতে স্নো ওয়ার্ল্ড, স্নো কিংডম এগুলো সব আছে। তো ভাবলাম ওকে, ও স্নো ওয়ার্ল্ডে গেছে আগে, কিন্তু স্নো কিংডমে এখনও পর্যন্ত যায়নি, তাই ভাবলাম ওকে সেখানে নিয়ে যাই। এমনিতেই এখন মুম্বাইতে প্রচুর গরম, তো ওখানে ভালো লাগবে। আর আমাদেরও বহু বছর ধরে, বলতে 2-3 বছর ধরে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, টিকিট হচ্ছে, আবার ক্যান্সেল হচ্ছে কোনো না কোনো কারণে, তো হচ্ছেই না। তো আমি ভাবলাম তাহলে ওর সাথে আমিও গিয়ে একটু স্নোয়ের মজা, আর্টিফিশিয়াল হলেও কী হবে, স্নো তো স্নোয়ের মজা নেওয়াই যেতে পারে। কিন্তু আরেকটা প্রবলেম হলো, ও একা গেলে বোর হবে, ওর এজের কাউকে চাই। তাই আমি ওর একটা বন্ধুর মাকে ফোন করলাম, সাথে সাথে ও রাজি হয়ে গেল। ওরও একই কথা যে আমি আমার মেয়েকে কোথাও বেড়াতে নিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু টাইমই পাচ্ছি না। তাই আমরা দুটো মা দুজন বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্নো কিংডমের জন্য। ওখানে গিয়ে আমরা দারুণ দারুণ মজা করেছি, শুধু মানে দুটো বাচ্চা নয়, তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুটো মা মিলেও দারুণ মজা করেছি। 1 ঘন্টা সময় ছিল, মানে যেই ওই টিকিটে আমরা 1 ঘন্টা ওখানে থাকতে পারবো। তো ওই 1 ঘন্টা থাকা সম্ভব হয়নি, আমরা 45 মিনিটের মতন থেকেছিলাম, কারণ প্রচুর বীভৎস ঠান্ডা ছিল। তো বাচ্চারা শেষের দিকে, হ্যাঁ মানে প্রথমে তো খুব এনজয় করেছে, কিন্তু শেষের দিকে এবার বলছে না আর পাচ্ছে। আর তারপর ওদেরকে খিদে পেয়ে গেছিলো, এত লাফালাফি করেছে, এত করেছে যে ওদের খিদে পেয়ে গেছে। তাই আমরা 45 মিনিট থেকেই চলে এসেছি। ওখানে সবথেকে ভালো যেটা আমার লাগলো, আর্টিফিশিয়াল স্নোফল, ওটা দারুণ ছিল, দারুণ, একদম যেন অরিজিনাল স্নো পড়ছে। আমার চুলগুলো সব সাদা হয়ে যাচ্ছিলো স্নোতে, দারুণ একটা ফিলিং ছিল। হ্যাঁ, পাহাড়ের মতন অত একদম সুন্দর নয়, কারণ ওখানের ন্যাচারাল, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল, তো দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ, কিন্তু তাও দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। যাই হোক, বাচ্চারা এনজয় করেছে, আমি আমার প্রমিস রাখতে পেরেছি। ওখান থেকে বেরোনোর পরেই প্রচুর প্রচুর খিদে পাচ্ছিল, তাই দেরি না করে আমরা চললাম খেতে। কিন্তু গিয়ে দেখলাম প্রত্যেকটা রেস্টুরেন্টেই ওয়েটিং আছে, এত ভিড় যে ওয়েট করতেই হবে।
তাই এরা বললো, বাচ্চারা এমনিতেই আগের থেকেই বলছিল ওরা বার্গার খাবে, বার্গারটা অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে, তাই আমরা ওদের জন্য প্রথমে বার্গার নিলাম। ওদের বার্গার শেষ হওয়ার আগেই আমরা ব্যানানা লিভস বলে একটা রেস্টুরেন্ট, ওখানে নাম লিখিয়েছিলাম যাতে আমাদের এদের খেতে খেতে আমাদের সময় চলে আসে। তো এদের খাওয়া শেষ আর ওদিকে আমাদের টার্নও এসে গেল। তারপর আমরা গেলাম ওখানে, গিয়ে ধোসা আর সাউথ ইন্ডিয়ান থালি খেলাম, ওদের স্পেশাল যে থালিটা টেস্টি ছিল। আমি সত্যিই আশা করিনি যে এত টেস্টি হতে পারে খাবারগুলো। যাই হোক, সব কিছু ভালো করেই হলো, খাওয়া দাওয়া এনজয়মেন্ট সব কিছুই ভালো হলো। এবার বাড়ি ফেরার দ্বারা আমরা এখন বাড়ি ফিরছি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।